Hi there. In English, we have some verbs. They are called to be verbs or auxiliary verbs. এই ভার্বসগুলো দিয়ে সাধারণত কোনো একটা অবস্থাকে বোঝায়, কোনো কাজকে বোঝায় না। এদের একটা ফর্ম হচ্ছে প্রেজেন্ট, আরেকটা ফর্ম হচ্ছে পাস্ট। প্রেজেন্ট ফর্মে এরা হয় am, is, are, আর পাস্ট ফর্মে এরা হয় was, were. Now, let me give you some examples with am, is, are. I am an interpreter. আমি একজন দোভাষী। He or she is a doctor. সে একজন ডাক্তার। They are happy. তারা সুখী। It's cold. আবহাওয়া অনেক ঠান্ডা। We are busy. আমরা ব্যস্ত। You are my friend. তুমি আমার বন্ধু। Now let's see এই সেম সেন্টেন্সেসগুলোকে আমরা যদি টু বি ভার্বের পাস্ট ফর্মস was, were দিয়ে ইউজ করি তাহলে কেমন হবে? I was an interpreter. আমি একজন দোভাষী ছিলাম। He or she was a doctor. সে একজন ডাক্তার ছিলেন। They were happy. তারা সুখী ছিলেন। It was cold. আবহাওয়া অনেক ঠান্ডা ছিল। We were busy. আমরা ব্যস্ত ছিলাম। You were my friend. তুমি আমার বন্ধু ছিলে। এদের ফিউচার ফর্ম হচ্ছে will be. For example, I will be there. আমি সেখানে থাকব। He will be busy. সে ব্যস্ত থাকবে। They will be tired. তারা ক্লান্ত হয়ে যাবে। It will be easy. এটা অনেক সহজ হবে। We will be ready. আমরা প্রস্তুত থাকব। You will be a great teacher. তুমি একজন অনেক ভালো শিক্ষক হবে। এদের কন্টিনিউয়াস ফর্মকে বলা হয় being. For example, I am being careful. আমি সতর্ক হচ্ছি। He is being kind to everyone. সে সবার প্রতি দয়ালু আচরণ করছে। এদের past participle or perfect ফর্মকে বলা হয় been. For example, I have been sick. আমি অসুস্থ ছিলাম। You have been very helpful. তুমি অনেক সাহায্য করেছো। সো আমরা ডিসকাস করলাম টু বি ভার্বস। এটা দিয়ে বোঝায় যে কোনো একটা অবস্থা, কাজকে বোঝায় না। এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে am, is, are, past form হচ্ছে was, were, future form হচ্ছে will be, and continuous form হচ্ছে being, and past participle or perfect form কে বলা হয় been. So I hope you understand clearly. Thank you very much for watching. Happy learning.